কোনো শর্তে নয়, দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অন্যদিকে নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে চান তিনি। আর স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শনিবার দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পাওয়া 5 সদস্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নতুন তথ্যমন্ত্রী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবির ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কথা বলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। তিনি যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন। আমি দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ কাজ। আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন এবং আমরা মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই বিষয়গুলি যাতে আমরা সম্পন্ন করতে পারি। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th অগস্ট অ্যান্ড দে নোট দ্যাট, দে নোটেড দ্যাট ইটস এ গুড স্টার্ট। এখন দেখি বাকি আলোচনা একটা প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। জাতীয় স্মৃতিসৌধ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সরকারের ধারাবাহিকতায় পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেই সূত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকার পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন। তার সরকারের যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সেইভাবে কাজ করতে যান, যাতে করে বাংলাদেশ আবার সেই পূর্বের বাংলাদেশ না হয়, একটি নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে তিনি আজকে আমাদেরকে যুক্ত করেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপি নেতা না হলেও দীর্ঘদিন জোটে থেকে বিএনপির সাথে কাজ করছেন। মন্ত্রিসভায় জায়গা পেয়ে তিনিও প্রথম দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। সেই ভঙ্গুর দেশটাকে তিনি আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।